আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বোর্ডের স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হোল বিডি। আমরা দ্বিতীয় খেলার দুইটা ম্যাচ নিয়ে আজকের প্রি ম্যাচ শো করছি এবং সেখানে আমরা দুটি খেলা নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম খেলায় মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা এবং রাজশাহী এবং দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস। আমরা এই দুইটা খেলার প্রি ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রাজন প্রতীক ভাই। প্রথম দুইটা ম্যাচ নিয়ে আমরা এর আগের শোগুলোতে কথা বলেছি যে কেমন দেখলেন, কি হতে পারে, কিংবা আপনার কিছু অ্যানালাইসিসও ছিল যে না কেমন করা উচিত। আমি জাস্ট প্রথমে আসতে চাই ঢাকা এবং রাজশাহীর যে খেলাটা, ঢাকা ক্যাপিটাল এবং রাজশাহী ওয়ারিয়ার্সের দিনের প্রথম ম্যাচ, যেটাতে আমরা কিন্তু গতকালকের ম্যাচে দেখেছি যে এখানে রান হয়েছে অনেক বেশি, 170 180 মতো রান হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই ম্যাচটা নিয়ে কত রান আশা করছেন, কিংবা 11-এ কারা কি ফ্যাক্টর হতে পারে? আসলে রান কেমন হবে এটা তো ডিপেন্ড করে যে কোন উইকেটে খেলা হবে। এখন এক উইকেটে খেলা হবে না উইকেটটা চেঞ্জ হবে, এটা তো আসলে আমাদের জানা নেই। সো এটাই বলা একটু টাফ। আর যদি বলা হয় যে রাজশাহী এবং ঢাকা দুটো টিমের শক্তিমত্তার বিচারে কারা এগিয়ে থাকবে, এটাও একটু মুশকিল বলা, কারণ ঢাকা প্রথম ম্যাচ খেলছে, তারা তাদের টিম কম্বিনেশনটা কিভাবে সেটেল ডাউন করবে বা ফরেনার্স আসলে লাস্ট মোমেন্টে কারা কারা আসছেন এটাও বলাটা একটু মুশকিল। ইমাদ ওয়াসিম এসেছেন, আমরা তাকে প্র্যাকটিস করতে দেখেছি। আর যদি আমরা লোকাল প্লেয়ারদের কথা বলে থাকি ঢাকা ক্যাপিটালসে, তাহলে সাব্বির রহমান রয়েছেন, নাসির হোসেন রয়েছেন, শায়েম হোসেন পাটোয়ারি রয়েছেন, তাসকিন আহমেদ আইএল টি20 থেকে ব্যাক করেছেন দুদিন আগে, সো সম্ভবত উনিও হয়তো প্রথম ম্যাচে থাকবেন। আর রাজশাহী ওয়ারিয়ার্সের কথাটা বলতে গেলে কি, যে টুর্নামেন্টটা প্রথম দিন শেষে বা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই দলটাকে বেশ প্রফেশনাল মনে হচ্ছে, বিসাইডস রংপুর রাইডার্স। তো আসলে কালকের ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স ওভারহেলমিং ফেভারিট। হাড্ডাহাড্ডি লড়াই আমরা এক্সপেক্ট করছি। হাড্ডাহাড্ডিটা বলা একটু টাফ, কজ রাজশাহী ওয়ারিয়ার্স আসলে লাস্ট ম্যাচটা খুব একটা টাফ টাইম পেয়েছে, সেখান থেকে তারা ভিক্টোরিয়াস হয়ে বের হয়ে এসেছে। তো সত্যি কথা বলতে কি, যে কোনো একটা দল যদি এরকম একটা টাফ টাইম থেকে নিজেদেরকে বের করে আনতে পারে, তারা আসলে টুর্নামেন্টে খুব স্মুথ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে রাজশাহী ওয়ারিয়ার্স তাদের জয়ের ধারাটা কালকেও অব্যাহত রাখবে। আপনার কাছে এই ম্যাচে কি প্লেয়ার কারা হতে যাচ্ছে মনে করেন? রাজশাহী ওয়ারিয়ার্সের ক্ষেত্রে সাহেবজাদা ফারহান, যেহেতু গতকালকে উনি খুব একটা ভালো করতে পারেননি, তো হিজ ডিউ ফর রানস। তানজিদ হাসান তামিমও বড় স্টার্ট পাননি। আকবর আলীকে আসলে আমি স্কোয়াডে দেখতে চাচ্ছিলাম, তার পরিবর্তে ইয়াসির আলী চৌধুরীকে খেলানো হয়েছে। জানি না টিম ম্যানেজমেন্ট কালকে কি সিদ্ধান্ত নেবেন, হয়তো ইয়াসির আলী চৌধুরীকে নিয়ে পারসিস্ট করবেন, যেহেতু ইনিংস পাননি। কি বোলিং এ কি ফ্যাক্টর হতে পারেন রিপন মন্ডল, আই উড লাভ টু সি হিম, যিনি ফার্স্ট ম্যাচ খেলেননি। এখন যদি কোনো ইনজুরি কনসার্ন না থাকে, রাজশাহী ওয়ারিয়ার্সের বোলিং লাইন আপে রিপন মন্ডল কিন্তু তুরুপের তাস হতে পারেন। পাশাপাশি সন্দীপ লামিচানে, উনি কিন্তু খুব ধারাবাহিক হতে পারেন এবারকার বিপিএল এ। আর যদি আমরা ঢাকা ক্যাপিটালসের কথা বলতে চাই, সাব্বির রহমানের কাছ থেকে আমি অনেক এক্সপেকটেশন রাখছি এবারকার বিপিএল এ, এবং উইকেটটা যেহেতু প্রথম দিন ভালো দেখেছি, আমার মনে হয় সাব্বির রহমান খুব ক্রুশাল একটা রোল প্লে করতে পারেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। আর তাদের বোলিং অবশ্যই তাসকিন আহমেদ। আমি বারবার বলছি যে টি20 ওয়ার্ল্ড কাপটা যদি ইন্ডিয়াতে হচ্ছে এবং আমাদের বেশ কিছু খেলা মুম্বাইতে রয়েছে, ট্রু ব্যাটিং উইকেট, সেখানে আসলে স্পিনারদের থেকে পেসারদের পারফরমেন্স করাটা ইজিয়ার হবে। সেই ক্ষেত্রে তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব দুজন দুই দলে রয়েছেন, তাদের মধ্যে একটা অঘোষিত লড়াই হয়তো থাকবে। আমরা দ্বিতীয় খেলা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেখানে সিলেট টাইটান্সের মুখোমুখি হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। আমরা দেখেছি নোয়াখালী গতকালকের যে লাস্ট ম্যাচটা যেটা হয়েছে, সেখানে 109 রানে অল আউট হয়েছে, মানে যেটা আসলে আপ টু দ্য মার্কেট থেকে অনেক বিলো। এবং সিলেট টাইটান্স তারা হেরেছে, দুইটা টিমই কিন্তু ফার্স্ট ম্যাচ হেরেছে, কিন্তু তারপরেও একটা টাফ টাইম দিয়ে তারপরে কিন্তু হেরেছে, যদি আমরা বলি এটা ভালো স্কোর করার পরে। আপনার কাছে কি মনে হয় দুই দলের কি ফ্যাক্টর কারা মানে কি হচ্ছে? সৌম্য সরকারের আপডেটটা আপনার কাছে আছে কিনা জানি না, আমি জানি না যে আগামীকাল উনি খেলবেন কিনা। যদি সৌম্য সরকার খেলেন, নোয়াখালী আমি একটু আপনার এখানে ইন্টারাপ্ট করতে চাই। আমরা আসলে প্রি ম্যাচ অ্যানালাইসিস আমরা যখন করেছি, কিংবা টিম অ্যানালাইসিসগুলো যখন করেছি, এখনো পর্যন্ত থাকে না যে একটা টুর্নামেন্ট ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু আমরা জানি যে আসলে এই টিমে এই প্লেয়াররা অ্যাভেলেবেল আছেন কিংবা তারা আসতেছেন, কিন্তু বিপিএল সম্পর্কে এখনো পর্যন্ত টিমগুলো নিয়ে আমরা কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যেই আছি। আমরা এক্স্যাক্টলি জানি না যে এই টিমে আসলে এক্স্যাক্টলি কারা খেলছেন, কিংবা কারা কোন টাইমে কোন ফেজে তারা অ্যাভেলেবেল আছেন। সরি, আমি ইন্টারাপ্ট করলাম। না, ইটস ওকে। তাহলে আমরা যদি নোয়াখালীর ক্ষেত্রে বলি, আমার মনে হয় না খুব বেশি চেঞ্জ আসতে যাচ্ছে। যদি সৌম্য সরকার ব্যাক করেন, এটা একটা চেঞ্জ হতে পারেন। জনসন চার্লস
উনি তো এখন IL-T20-তে রয়েছেন। কুসাল মেন্ডিস ইজ রুলড আউট অফ দ্য হোল বিপিএল ইনজুরির জন্য। তো তাদের জন্য আসলে খুব সুখকর কোনো বার্তা নেই। মোহাম্মদ নাবির জন্য হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে। দুবাই ক্যাপিটালস তো কোয়ালিফাই করেছে IL-T20-তে পরের রাউন্ডে, সো তারও আসতে বেশ কিছু দেরি রয়েছে। সিলেট টাইটান্সের ক্ষেত্রে পারভেজ হোসেন ইমনের দিকে আবার নজর থাকবে তাদের, এবং মেহেদী হাসান মিরাজ আমার মনে হয় ওনার নিজের জন্য একটা সুইটেবল স্পট ব্যাটিংয়ে বের করা উচিত, কারণ ফার্স্ট ম্যাচে কিন্তু মেহেদী হাসান মিরাজকে আমরা ব্যাট করতে দেখিনি, বল হাতে উনি বেশ খরচে ছিলেন। যেহেতু উনি টিমের স্কিপার, আমার মনে হয় ওনার আরেকটু ইফেক্টিভ হবেন এমন একটা রোলে আপনি আশা করছিলেন উনি ওপেন করবেন। হ্যাঁ, এবং দেখেন রনি তালুকদার যে ইনিংসটা খেলেছেন, দ্যাট ইনিংস কুড হ্যাভ প্লেড বাই মেহেদী হাসান মিরাজ অলসো, এবং তাতে হতো কি আপনি লোয়ার ডাউন দি অর্ডার আরেকজন অ্যাটাকিং ব্যাটার খেলাতে পারতেন। তো আমি তো সাইম আইয়ুবকে নাম্বার 3-তে খেলানোর কথা বলেছিলাম, কজ এশিয়া কাপে পাকিস্তানের হয়ে উনি নাম্বার 3-তে ব্যাট করছিলেন। সেই ক্ষেত্রে উপরে পারভেজ হোসেন ইমন এবং মেহেদী হাসান মিরাজকে আমি দেখতে চেয়েছিলাম, বাট পারভেজ হোসেন ইমন প্লেড ওয়েল ইন দ্য মিডল অর্ডার, সো এই চেঞ্জটা টিমের ক্ষেত্রে ক্লিক করেছে। এখন মেহেদী হাসান মিরাজকে যদি ইফেক্টিভ হতে হয়, আমার মনে হয় পাওয়ার প্লে ব্যাটিংটা ওনার বিপিএল এ বেশ ইফেক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে রনি তালুকদারের জায়গায় মেহেদী হাসান মিরাজকে আমি দেখতে চাইবো ব্যক্তিগতভাবে। অনেকে বলতে পারেন রনি তালুকদার রান করেছেন, তারপরে কেন, কজ এই ছাড়া মেহেদী হাসান মিরাজকে ইফেক্টিভ হওয়ার কোনো ওয়ে দেখছেন। আর যেহেতু উনি টিম ক্যাপ্টেন, ওনাকে তো আপনি এক্সক্লুড করতে পারবেন না, তো তাকে যতটুকু সম্ভব ইফেক্টিভ করানো। আর আপনার ক্যাপ্টেন যদি রানের মধ্যে থাকে, সেক্ষেত্রে ওনার একটু কনফিডেন্ট ফিল করবে, তো এই জায়গাটা ফাইন টিউনিং করতে পারে। বোলিং ওয়াজ ওকে, যা রিসোর্স রয়েছে, যেহেতু কোনো লেগ স্পিনার আপাতত নেই সিলেট টাইটান্সে। মোহাম্মদ আমির, খালেদ আহমেদ দুর্দান্ত বোলিংই করেছেন, রুয়েল মিয়াও বেশ ভালো বল করেছেন। তো সিলেট টাইটান্সের ক্ষেত্রে আমি চাইবো মোহাম্মদ আমির আর একটু বেটার পারফর্ম করুক বল হাতে। আর ইথান ব্রুকসের কথা আমরা আগে ওভাবে বলিনি, উস্টারশায়ারের হয়ে উনি কাউন্টিতে খেলে থাকেন। প্রথম ম্যাচে নিজেকে খুব একটা প্রমাণের সুযোগ পাননি, কিন্তু ওনার কিন্তু কাউন্টি ক্রিকেটের স্ট্রাইক রেট অ্যাবাভ 150। তো উনি যদি কালকে সুযোগ পান, আমার মনে হয় ডেথ ওভারস উনি লিথাল হতে পারেন। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতীক ভাই, জানতে চাই ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়ার্স এবং পরবর্তী খেলা যেটাতে সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হতে হচ্ছে, দুই টিমের প্রেডিকশনটা আপনার কাছ থেকে জানতে চাই। সেকেন্ড ম্যাচে সিলেট টাইটান্স খুব ইজিলি হয়তো ম্যাচটা জিতে যাবে, আমার যেটা মনে হচ্ছে। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের যে আমি যেটা বললাম, আমি আপনি দুজনই ধোঁয়াশার মধ্যে রয়েছে যে আসলে কোন অ্যাভেলেবল প্লেয়ার কারা আছেন, কোন 11টা আসলে নামবে। বাট আমি যে প্লেয়ারদের কথা বলেছি ঢাকা ক্যাপিটালসের, তাদেরকে সবাইকে যদি আমরা একসাথে পাই, রাজশাহী ওয়ারিয়র্সকে টাফ টাইম দেওয়া সম্ভব। ওকে, ধন্যবাদ প্রতীক ভাই। আমরা আশা করি এই দুইটা খেলা প্রথম দিনের ফার্স্ট খেলার মতো জমজমাট হোক, রান হোক, ছয় হোক, দর্শকরা মানে আনন্দ উপভোগ করুক, বিপিএল একটা জমজমাট একটা সেলিব্রেশন হোক, এই আশাবাদ ব্যক্ত করি। দর্শক, আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা কেমন দেখতে চান বিপিএল, কিংবা আপনারা আমাদের কাছ থেকে কি জানতে চান, আমাদের কাছ থেকে কি ইনফরমেশন চান, সেগুলো জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন, এবং আমরাও আশা করি আপনাদের যে এক্সপেকটেশন সেটা দেওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।